অবৈধ লক্ষ্মী ভান্ডারে টাকা ঢোকে স্ত্রীর অ্যাকাউন্টে, ফেরত দিতে রাজি না হওয়ায় ডিভোর্স মামলা স্বামীর। অবৈধ লক্ষ্মী ভান্ডারে টাকা স্ত্রী ফেরত দিতে রাজি না হওয়ায় স্ত্রীর নামে ডিভোর্স মামলা। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপুর এলাকায়। অভিজিৎ পাত্র নামে এক যুবক প্রায় 2 বছর আগে শম্পা ঘড়ুই পাত্র নামে এক যুবতীকে বিয়ে করে বিয়ের কিছুদিন পরেই জানতে পারে তার স্ত্রী বাপের বাড়ি থেকে 17 বছর বয়স থেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়। রামগঙ্গা বিডিও অফিসে খোঁজ নিয়ে জানতে পারে ভাঙড় এলাকার এক গৃহবধূ নামে টাকা অবৈধভাবে তার স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকছে। তখনই স্ত্রীকে সেই টাকা ফেরত দেওয়ার জন্য জানায় বলে অভিযোগ, কিন্তু স্ত্রী ওই টাকা ফেরত দিতে রাজি না হওয়ায় স্ত্রীর নামে ডিভোর্স মামলা করে স্বামী। এমনই অভিযোগ স্বামী এবং স্বামীর পরিবারের। উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী 25 বছর বয়স উত্তীর্ণ না হলে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে পারে না, কিন্তু তার স্ত্রী 17 বছর থেকে কিভাবে লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে, এই জন্যই আদালতে মামলা তোলে। সেই নিয়েই মনোমালিন্য। স্ত্রী একমাত্র কন্যাকে নিয়ে বাপের বাড়িতে যায়, এমনকি বাপের বাড়ি থেকে যুবকের পরিবারের রেশন তুলে নিচ্ছে বলে দাবি। বাধ্য হয়ে ডিভোর্স মামলা করেছে স্বামী, এমনই অভিযোগ যুবকের পরিবারের। অন্যদিকে ওই যুবতীর সঙ্গে কথা বলে জানা যায় তার স্বামী মিথ্যা কথা বলে তাকে বিয়ে করে, এমনকি দিনের পর দিন তার উপরে অত্যাচার করতে থাকে। লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকার কথা মিথ্যা। এখন প্রশ্ন, কার কথা সত্যি? যুবকের কাছে ব্যাংক অ্যাকাউন্ট, টাকা ঢোকার কাগজপত্র সমস্ত আছে, সে কথা সত্যি না ওই যুবকের কথা সত্যি? যে ভরণ পোষণের জন্য এই 2.5 বছর ধরে আমাকে লুটপাট করছে। মানে বিষয়টা খুব নির্মমজনক ঘটনা। হ্যাঁ, ইতিমধ্যে তোমার বিরুদ্ধে তোমার স্বামী ডিভোর্স মামলা করেছে। এই ডিভোর্স মামলাটা কেন করেছে? মিথ্যাও তাদের অভিযোগ যে ও 17 বছরের মেয়ে, 17 বছর থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সেই টাকা শোধ করেনি বলে আমরা ডিভোর্স করছি। এটা কি সত্যি? না, মিথ্যে। তাহলে কেন করতে গেল? কি হয়েছে? বিয়ের প্রথম দিন থেকেই ওনার কাছ থেকে একটা মিথ্যে প্রতিশ্রুতি, আমি এথায় জব করি সেটাই জব করি, আমি 40,000 টাকা করে মায়না পাই। যখন পরবর্তীকালে হয়, হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের কথা সবই মিথ্যা। আমার আমার থেকে মানে প্রচুর মারধর এটা ওটা করে, যার জন্য গ্রাম পঞ্চায়েত এটা ওখানটায় সব জায়গায় বসাবসির পরেও যখন আমাদের গ্রামে কুমারপুরের গ্রামে যখন বসাবসি করতে যায়, তখন আমার স্বামীর বাড়ি থেকে কেউ উপস্থিত হয়নি। তার একদিন পরে আমি এ থেকে পাই যে ওদের ডিভোর্সের মামলা করে। কি কারণে করেছে? তুমি লক্ষ্মী ভান্ডারের টাকা কি শ্বশুরকে দিতে, না তুমি নিজে রাখতে? না, আমার স্বামী, আমার হাজবেন্ড সবই আমার কাছ থেকে নিয়ে নিত। কত টাকা নিয়েছে, কি করেছে সবই আমি বলতে পারবো। কাকে দিয়ে তুলেছে তাও আমি মানে ওদের বাড়ির কাছে সে লোকটাকে দেখলে চিনতে পারবো, কিন্তু তার নাম কি আমি ঠিক বলছি। হ্যাঁ, বদনাম করছে। লক্ষ্মী ভান্ডারের টাকা কতদিন পাও তুমি? আমার এমনি টাকা উঠতো, সেই টাকাগুলো ওরা তুলে নিত। এমনি পড়াশোনার জন্য অনেক টাকা থাকতো, সেই টাকাগুলো তুলে নিত। তোমার নাম? আমার নাম শম্পা ঘড়ুই পাত্র। আপনার বৌমার অভিযোগ আপনারা অত্যাচার করেন তার উপরে, আর আপনারা বলছে লক্ষ্মী ভান্ডার টাকা তোলে বলে, কি বলবেন? না না, বৌমার উপরে কোনো অত্যাচার করিনি আমরা। ওকে নিয়ে তো আমরা ভালোভাবে সংসার করব জানি, কিন্তু ও চাইছে না সেটা। আর ওদের ওই মা আমাদের বাড়িতে এসেছিল, এসে ওই লক্ষ্মী ভান্ডারের কথা বলতে জানাজানি হতে বলে কাউকে বলবে না, আর এটা চুপচাপ থাক। পরে ওই জানতে পারে, ছেলে একটু জানতে চাইতে ছেলের সঙ্গে ওই মণিমানা আরম্ভ হয়ে গেছে সেদিন থেকে বেশি। আর সংসারের বিষয়ে তার মার প্রতিবাদে অনেক কিছু ঘটনা করেছিল। তা বিষয়টা লক্ষ্মী ভান্ডার নেই, আর আমাদের রেশনও তুলে নিচ্ছে, আমার আয়লাটাও তুলে নিচ্ছে ওরা। আপনার নাম? আমার নাম মানসী পাত্র। ইতিমধ্যে দেখা যাচ্ছে তুমি তোমার স্ত্রীর নামে ডিভোর্স মামলা করেছো। কেন এই ডিভোর্স মামলা? ডিভোর্স মামলাটা করতে বাধ্য হয়েছি। বিয়ের পরে জানতে পারি যে আমার স্ত্রী লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে অবৈধভাবে। 25 বছর বয়সের আগে টাকা পাওয়া যায় না, যেটা আমি জানি, কিন্তু আমার বিয়ের আগে থেকে টাকাটা পাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে যখন প্রতিবাদ করি, আমার সঙ্গে ঝগড়াঝাটি করে বাপের বাড়িতে চলে যায়। তো যাওয়ার পরে আমি আনতে গেলে ও মারধর করে আমাকে ওখানকার লোকজন তাড়িয়ে দেয়, আমার শাশুড়ি ছিল। আর তারপরে আমি এই বিষয়টা ডিটেলসটা তুলেছি আমি। তো জানতে পারি যে ভাঙড় 2 নম্বর ব্লকে কল্পনা পালের নামে এন্ট্রি করা হয়েছে, আর শুধু আমার ওয়াইফের অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে।
তো এইভাবে চলছে, আরও কয়েকজনের আছে বিষয়টা জানতে পেরেছি, তো দেখাতে পারি এরকম আরও কয়েকজনের এরকম বিষয়টা আছে। না, এখন আপনার স্ত্রী বলছে যে আপনি তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলেন, এই দিয়েছিলেন, চাকরি করেন না, তার জন্য আপনি এইসব করে সে বাপের বাড়ি চলে গেছে। না না, ওসব বিষয় মিথ্যা বিষয়। আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়েটা হয়েছে, তো আনুষ্ঠানিক বিয়ের ভিডিও ফুটেজ আছে, সমস্ত কিছু আছে, তো এটা কোনো মিথ্যা বিষয় না। অ্যাকচুয়ালি কি ওই লক্ষ্মী ভাণ্ডারের জন্যই আপনি ডিভোর্স করেছেন? হ্যাঁ, এটা ভয়ের ব্যাপার আছে, যেহেতু অবৈধভাবে টাকাটা সরকারি টাকা আত্মসাৎ করা মানে একটা জেল জরিমানার ব্যাপার হতে পারে। তো বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে যেতে আমাকে ওখানে বললো যে আমি টাকা ছাড়তে রাজি নয়, আমার হাতে এমএলএ, এমপি, থানা, পুলিশ সবাই আছে। তো আমার মায়ের কথায় উঠে বসে, মানে আমার শাশুড়ির কথায় উঠে বসে থানা, পুলিশ, নেতা, মন্ত্রী সবাই। তো বিষয়টা তবু আমার কিন্তু লাগলো, আমি থানায় যোগাযোগ করি, ভিডিও অফিসে গিয়ে ডিটেলসটা তুলে জানতে পারি এই বিষয়গুলো। তোমার নাম? আমার নাম অভিজিৎ পাত্র। তোমার স্ত্রীর নাম? শম্পা ঘড়ি পাত্র। গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে তোমার গ্রামের নাম? আমার গ্রামের নাম কুমারপুর। ইতিমধ্যেই আপনার বৌমা অভিযোগ করছেন আপনারা বৌমার উপরে অত্যাচার করেন, তার জন্য সে বাপের বাড়িতে আছে, মিথ্যা করে তার নামে কেস করেছে। কি ঘটনা? না স্যার, ওটা সম্পূর্ণ মিথ্যা কথা। বৌমা আমাদের বাড়িতে আমি আনুষ্ঠানিক করেই বিয়ে করে এনেছিলাম, যাতে সুন্দরভাবে সংসার করে, কিন্তু সে মিথ্যা আচরণ করে সংসারে সব ক্ষতি চাইছে এবং সংসারে বিভিন্ন রকমই অশান্তি তৈরি করছে। ছেলের সঙ্গে কোনো সময় পটেনি, কারণ সংসারে যে বিভিন্ন রকমই জ্বালা যন্ত্রণা শুনতে কেন পাওয়া যায়। ডিভোর্স কেস করেছে আপনার ছেলে? কেন ডিভোর্স করেছে? ওই যে লক্ষ্মী কোটি টাকা অবৈধভাবে তুলছে, বয়স হয়নি, 25 বছর বয়সের আগে টাকা পাওয়া উচিত নয়। সেই টাকা পয়সা 16-17 বছর বয়স থেকে ওদের তার কি কায়দা আছে, ওদের এমএলএ, এমপি নাকি সব হাতে আছে, ওদের মার কথায় নাকি সব লোক উঠে বসে, সেই মতো ওই মেয়েটার ওইভাবে টাকা পয়সা করেছে। ওর জানলে কি আমি ওই মেয়েকে বৌমা করে আনতাম? যার ফলে এখানে শুনে যখন ছেলে প্রতিবাদ করলো, বলে আমি তোমাকে ছাড়তে পারি কিন্তু আমি লক্ষ্মী কুটি ছাড়তে পারবো না, এইভাবে বলে বাবার বাড়ি চলে যায়। আরও আমাদের রেশন তুলে খাচ্ছি, আমাদের সবার রেশন, আমার স্ত্রীর দুঃখে কষ্টের সংসার, আমার স্ত্রী যে আয় লাগে তো তাও পর্যন্ত তুলে খেয়ে নিচ্ছে। ওদের নাকি নেতা মন্ত্রী কথায় সব এইভাবে চলে উঠে বসে। আর তোমার ওইখানে ডিলার বলছে যে আমার এপারে নেতা ওধারে নেতা, দুজনের কথা মতো সে নাকি রেশন তুলে দিচ্ছে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ পাত্র। আমাদের কাছে সব রেশন কার্ড, অথচ সেখানে বিনা ডকুমেন্টসে কী করে তুলছে এগুলো আমরা জানতে পারিনি স্যার। আমরা মোটামুটি গরিব অজ্ঞ মানুষ, মোটামুটি কিছু বুঝতে পারিনি, আমরা কিনে আনলে খেয়ে বাঁচি, তার উপরে এই রেশনগুলো তুলে নিচ্ছে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।